হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ে অফ এক্সাম ক্র্যাক। আজকে আমরা আমাদের চ্যানেলে একটি নতুন সিরিজ চালু করছি, সেটি হলো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তোমরা যদি রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু একটু করে করতে থাকো, তাহলে পরীক্ষার সময় তোমাদেরকে অনেক বেশি এই কারেন্ট অ্যাফেয়ার্সের বার্ডেনটা আসবে না, এবং তোমরা অল্প অল্প করেই করতে করতে এমন একটা জায়গায় চলে আসবে যে পরীক্ষার হলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা সহজ বিষয় হয়ে উঠবে তোমাদের কাছে। এইটুকু আমরা কিন্তু বলতে পারি। ডেইলি একটু 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 করে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স করার অভ্যাসটা কিন্তু করতে হবে। তো আমরা এই সিরিজে টপ 6 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত তোমাদের একটা ওভারঅল একটা ধারণা তৈরি হবে। চলো শুরু করা যাক আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বটি। দেখো, প্রথম প্রশ্ন, রিসেন্টলি স্টেট বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান 2019 এর রিপোর্টে ভারতের কোন রাজ্য টপ র্যাঙ্কিংয়ে আছে? স্টেট বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান 2019 এর রিপোর্ট অনুসারে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। স্টেট বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান 2019 এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ হলো এমন একটি রাজ্য ভারতের যেখানে বিজনেস করা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় খুবই সুবিধাজনক। এছাড়াও অন্ধ্রপ্রদেশে মোবাইল হ্যান্ড ওয়াশ সুবিধা স্টেশন, জগন্না বিদ্যা দিবেনা যোজনা, নিগাহা অ্যাপ, কোভিড ফার্মা, এই ধরনের কিন্তু জিনিস অন্ধ্রপ্রদেশ রিলেটেড তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 F1 রেস কে জিতেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে পিয়েরে গেসলি। ইনি একজন ফ্রান্সের কার রেসার। তো এই নামটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020, এটা পরীক্ষায় প্রশ্নটা এরকম থাকে যে ইটালিয়ান গ্রাঁ প্রি 2020 কে জিতেছে? তো সঠিক উত্তর তোমরা দেবে পিয়েরে গেসলি। ইনি একজন ফ্রান্সের কার রেসার। এবং এই রেসে কার্লোস সেইঞ্জ জুনিয়র, ইনি স্পেনের একজন কার রেসার, ইনি দ্বিতীয় স্থানে রয়েছেন। এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, রিসেন্টলি ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন FADA এর অধ্যক্ষ কে নিযুক্ত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে ভেঙ্কেশ গুলাটি। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছে ভেঙ্কেশ গুলাটি। ভেঙ্কেশ গুলাটি 2020 থেকে 22 পর্যন্ত কার্যকালের জন্য নিযুক্ত হয়েছেন এবং তিনি এই FADA অর্থাৎ ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের 35তম অধ্যক্ষ। এর আগে এই ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ আশিস হর্ষরাজ ছিলেন। এটা কিন্তু নোট করে রাখবে তোমরা। অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন এর স্থাপনা হয়েছিল 1964 সালে এবং হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন দেখো, রিসেন্টলি 2 বছরের জন্য সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স SIAM এর নতুন অধ্যক্ষ কে নিযুক্ত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কেনিচি আয়ুকাওয়া। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এর স্থাপনা হয়েছিল 2012 সালে এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। তো এই কেনিচি আয়ুকাওয়া হলেন মারুতি সুজুকির MD এবং CEO। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এছাড়াও অশোক লেল্যান্ডের MD এবং CEO বিপিন সন্ধি, ইনি উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন এই সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স SIAM এর। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ এই ডেটি কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 7 সেপ্টেম্বর। এটি কেন গুরুত্বপূর্ণ? তার কারণ এই প্রথমবার ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাই পালন করা হলো। এটি UN দ্বারা 19 ডিসেম্বর 2019 সালে ঘোষণা করা হয়েছিল যে এটি প্রতি বছর 7ই সেপ্টেম্বর পালন করা হবে। পরের প্রশ্ন, জম্মু কাশ্মীরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে কোন 3টি ল্যাঙ্গুয়েজকে যুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীরি, হিন্দি এবং ডোগরি। এর আগে পর্যন্ত উর্দু এবং ইংলিশ জম্মু কাশ্মীরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। এরপরে কিন্তু কাশ্মীরি, হিন্দি এবং ডোগরি নতুন করে অ্যাড হলো। তো জম্মু কাশ্মীর সম্পর্কে আরও একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেটি হলো জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর পদে কে রয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে মনোজ সিনহা। এর আগে ছিলেন গিরিশচন্দ্র মুর্মু।
মানে পরীক্ষায় আরও একটি প্রশ্ন এরকমভাবে দিতে পারে যে জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন, তখন কিন্তু উত্তর হয়ে যাবে গিরিশচন্দ্র মুর্মু। তো আশা করছি এই 6টি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ভালো লেগেছে, এবং এরকমই রেগুলার আমরা 6টি করে সুপার 6 টাইটেল দিয়ে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করব আমাদের চ্যানেলে। আর এই 6টা করেই কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা রেগুলার দেখতে থাকো, রোজ সকালে যদি দেখার অভ্যাস করে নাও, তাহলে কী হবে না, সারা মাসে তোমাদের 180টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে স্টক হবে। আশা করছি এটা পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট। এবং আমরা কিন্তু অনেক কিছু দিচ্ছি না, মানে বাছাই করে টপ 6খানা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব, এবং সেই রিলেটেড আরও কী কী প্রশ্ন আসতে পারে ওই প্রশ্নগুলো থেকেই এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।